আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জাহিদ রায়হান। আমি নিউরোসার্জারি অ্যাসোসিয়েট প্রফেসর, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। আপনাদের আজকে মাথা ব্যথা নিয়ে কথা বলবো। আমরা যত রুগী দেখি সাধারণত এর মধ্যে 90-95% রুগী হলো মাথা ব্যথার রুগী, এবং এই 90-95% রুগীর ভেতরে অধিকাংশ রুগী সাধারণ মাথা ব্যথা নিয়ে আমাদের কাছে আসে। সেটা কীরকম? যেমন রুগীরা এসে আমাদেরকে বলেন যে উনি 20 বছর ধরে মাথা ব্যথায় কষ্ট পাচ্ছেন, উনি 30 বছর ধরে মাথা ব্যথায় কষ্ট পাচ্ছেন, 10 বছর ধরে মাথা ব্যথায় কষ্ট পাচ্ছেন। সুতরাং জিনিসটা এরকম যে এই এতগুলো বছর উনি মাথা ব্যথা নিয়ে কষ্ট করছেন, এই মাথা ব্যথা নিয়ে উনি ওনার জীবনের লেখাপড়া শেষ করছেন, উনি চাকরি বাকরি করছেন, উনি ঘর সংসার করছেন, সব কিছু করছেন। সুতরাং এই মাথা ব্যথাটা কতখানি গুরুতর? অবশ্যই অত গুরুতর না। এই মাথা ব্যথায় কোনো মৃত্যুর ঝুঁকি নেই, এই মাথা ব্যথাতে অত ভয়েরও কোনো কারণ নেই। কিন্তু রুগীরা আমাদের কাছে কেন আসে? একটা অ্যাপ্রিহেনশন থেকে আসে, একটা ভয় থেকে আসে যে এতদিন ধরে আমি মাথা ব্যথায় ভুগছি, বিভিন্ন ডাক্তারের কাছে গেলাম, কোনো জায়গায় আমি ভালো হলাম না, না জানি আমার মাথার মধ্যে কি হয়ে বসে আছে, আমাকে ডাক্তারের কাছে যাওয়া উচিত। তো মোটা দাগে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে সকল রুগী দীর্ঘদিন ধরে একই ধরনের মাথা ব্যথায় ভুগছেন, যে সকালের দিকে মাথা ব্যথা হয় অথবা বিকেলের দিকে মাথা ব্যথা হয়, অথবা মাথা ব্যথাটা একই রকম, মাঝে মাঝে তীব্র হয়, মাঝে মাঝে কমে যায়, মাথা ব্যথার ধরনের খুব একটা পরিবর্তন হয় না দীর্ঘদিনের মধ্যেও। দীর্ঘ বছর ধরে উনি মাথা ব্যথায় ভুগছেন, কিন্তু মাথা ব্যথার ধরনের খুব একটা পরিবর্তন নেই, একই ধরনের মাথা ব্যথা, কখনো কম কখনো বেশি। এটা গুরুতর কোনো মাথা ব্যথা নাই, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। এটা সাধারণ ম্যানেজমেন্ট, কাউন্সিলিং, এগুলোতেই কিন্তু রুগীরা ভালো হয়ে যায়। অন্তত আমাদের অভিজ্ঞতা, বই পুস্তক এই কথাই বলে। ধন্যবাদ।